আসো আসো। ভালো আছো? ভালো ভালো। আপনি কাজ করছেন একটু? ভালো। আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। তোমরা যারা গত জুলাই আগস্টে আহত হয়েছ বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য, তোমাদের পাশে আমি এবং আমাদের বিএনপি পরিবার, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তোমাদের পাশে রয়েছে। তো ঈদের আগেও আমরা এসেছিলাম, ঈদের দিনও, পবিত্র দিনও তোমাদের পাশে আমরা আছি এবং আমাদের বিএনপি পরিবার সব সময় থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমরা জানি ঠিক আছে কে থাকবো ইনশাল্লাহ, কে থাকবো না, ঠিক আছে আমরা জানি। আমরা ইনশাল্লাহ ঠিক আছে নেতার অপেক্ষায় বাংলাদেশ। ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে করেন নেতা খুব তাড়াতাড়ি চলে আসবে। 18 তারিখে ঠিক আছে, 18 তারিখে সন্ধ্যা 7:30টায় ভাষণ দিছে, এরপর তো আমরা রাজপথে ইনশাল্লাহ ঠিক আছে? ইনশাল্লাহ রাইট। যদি ঠিক আছে আবার থাকতে হয় মনে করি ইনশাল্লাহ আমরাও আছি ইনশাল্লাহ আমাদের তোমাদের জীবন দিতে প্রস্তুত। ঠিক আছে, কিন্তু ইনশাল্লাহ, অগলেগা ঠিক আছে, আর মনে করেন চাপ হলাম না মধ্যে ইনশাল্লাহ। যাক, অসুবিধা নাই, আল্লাহ ভরসা। হ্যাঁ হ্যাঁ, দুইজনকে দুইটা দিয়ে দাও। নাও, তোমাদের জন্য এই সামান্য উপহার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে। আমরা আছি তোমাদের সাথে আমরা জানি, ইনশাল্লাহ ঠিক আছে আপনারা যে ইনশাল্লাহ থাকবেন আমরা জানি ইনশাল্লাহ। আমি নবীর লাগার পেলেন রাজনীতি করছি, আরে বাবা ঠিক আছে আদর্শ ঠিক আছে। মনে করেন বুকটা ভরা, ইনশাল্লাহ ঠিক আছে মনে করেন ঠিক আছে জিয়ার মানে প্রেসিডেন্ট জিয়ার ঠিক আছে মনে করেন সবকিছু আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক্সেলেন্ট সবকিছু আছে ভিতরে, এক্সেলেন্ট ঠিক এক্সেলেন্ট। আছে, কিন্তু মনে করেন অগো মনে করেন কি কম পুরা একটা রমজান মাস গেছে স্যার, ঠিক আছে কিচ্ছু হবে না। ঠিক আছে, একটা দিন আছে না দেখা করতে, ঠিক আছে আমাদের রক্তের উপরে তো ওরা, ঠিক আছে ওরা এত উপদেষ্টা, এত সমন্বয়ক, এত বিএমডব্লিউ গাড়ি, ঠিক আছে এত এত ঠিক আছে প্রাডো গাড়ি, এত দামি দামি এত কিছু, ঠিক আছে আমরা না খাইতেই খোঁজ করি না। যাক, আমরা আছি আমরা আছি, আমরা তোমাদের পাশে আছি, সব সময় থাকবো আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ। কি নাম তোমার? ওর নাম নাদিম। নাদিম, ধন্যবাদ। তোমার নাম? মনির খান। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেন, আপনি কাজ করেন। হ্যাঁ আসেন। প্রথমত হচ্ছে আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা গত 17 বছরে যারা গুম হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন, পাশাপাশি গত জুলাই আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবার এবং সেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং সেই শহীদ পরিবারের পাশে আমরা সবসময় আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং আমরা সব সময়, আপনারা দেখেছেন যে ঈদের আগেও হসপিটালে এসে আমাদের যারা আহত হয়েছেন এই গত জুলাই আগস্টের আন্দোলনে, আমরা সেই আহতদের কাছে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা সামান্য ঈদ উপহার দিয়ে গিয়েছি এবং এখানে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অ্যাবের সকল নেতৃবৃন্দ, আমাদের মহানগরের নেতৃবৃন্দ আছেন এবং আজকে পবিত্র ঈদের দিনেও আমরা এসে সেই সকল আহত যারা ছাত্র এখানে রয়েছে, যারা অনেক সিনিয়র রয়েছেন, সকলের পাশে এসে আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি এবং তাদের কাছে সামান্য উপহার সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। আমরা যেটা বিশ্বাস করি যে গত জুলাই আগস্টের আন্দোলনে বা গত 17 বছরে যাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে বিএনপি সবসময় আছে, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি যারা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য জীবন দিয়েছেন, সেই শহীদ পরিবারের পাশে আমাদের প্রত্যেকটি নাগরিকের এবং রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে থাকা আমাদের জন্য কর্তব্য। এবং সেই কর্তব্যর জায়গা থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারংবার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যাতে সেই সকল শহীদ পরিবারের পাশে সব সময় থাকি, তাদের খোঁজখবর নেই এবং যারা আহত হয়েছেন তাদের পাশেও যাতে আমরা সব সময় থাকি। যার কারণেই কিন্তু আপনি দেখেছেন, আপনারা সকলেই জানেন যে আমরা 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে প্রত্যেকটি জাতীয়তাবাদী আদর্শের নেতৃবৃন্দ তারা কিন্তু সেই শহীদ পরিবার আহতদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এবং আজকে আমি মনে করি যে আমাদের যে আহত যারা রয়েছেন তাদের চিকিৎসার জন্য আরও বেটার ফেসিলিটিস দেওয়া দরকার। কারণ আমি এখানে এসে গত ঈদের আগেও দেখেছি যে কিছুটা স্থিমিত, তাদের অনেকের ভিতর একটু ক্ষোভ রয়েছে যে আমাদের চিকিৎসাটা বোধহয় প্রপার ওয়েতে হচ্ছে না। বাট আমি মনে করি যারা এখানে কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আমরা সেদিন আকর্ষণ করেছিলাম এবং আমরা আশা করি যে তাদেরকে যত দ্রুত বেটার চিকিৎসা দিয়ে যাতে সুস্থ হয়ে তারা যাতে বাসায় ফিরে যেতে পারে সেই কামনা আমরা করি।